গোপালগঞ্জ 17টি বছর 17 কোটি মানুষের একটি নিপীড়নের জায়গা ছিল। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এখানে হেরে গিয়েছিল, আপনারাও হারিয়ে গিয়েছিলেন। আগামী নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী এবং সাইফুল সাহেবের প্রতিদ্বন্দ্বী যারা থাকবেন তাদেরকেও আপনি হেরে অতীতের গ্লানি আপনারা একটু মুছার সুযোগ পাবেন। এই আশা ব্যক্ত করি। পরিশেষে আগামী দিনে আমাদের তেমন একটু সময় হবে না। খুব ভালো লেগেছে ওয়ার্ডের প্রত্যেকটি প্রতিনিধিরা নিজ গ্রামে নিজ বাড়িতে যদি একবার প্রতিবাদের কণ্ঠ উজ্জীবিত করেন, ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই যিনি কারাগার উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড প্রতিনিধি ভাইয়েরা এবং বোনেরা এবং আজকে পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের গোটা রংপুর জেলার অহংকার পীরগঞ্জ মাটি ও মানুষের নেতা সাইফুল ভাই। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম এবং তারাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আসলে আজকে আমাদের আসার উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক গুরু সাইফুল ভাই শুধু আপনাদের গুরু না, গোটা রংপুর জেলার গাইডিয়ান। আমরা যারা রংপুর জেলায় রাজনীতি করি আমরা সবাই সাইফুল ভাইকে ফলো করি। সাইফুল ভাই তার এলাকায় কি করতেছে জাস্ট আমরাও এই জিনিসটা আজকে দেখতে আসছি যে সাইফুল ভাই যে ক্যাটাগরিতে জনগণের সমর্থন অর্জন করবে ঠিক এইভাবে যদি আমরাও চলি আমরাও আমাদের জনগণের সমর্থন অর্জন করতে পারি। প্রিয় ভাইয়েরা, হয়তো আমরা নির্বাচনের আগে এসে আপনাদের কাছে ভোট চাইতাম, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে নির্বাচনের আগে পীরগঞ্জের 15টি ইউনিয়নে বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের সামনে হাজির হয়ে আমি একটি কথা বলতে পারছি, দুটি কথা বলতে পারছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইয়েরা, রংপুর জেলায় আপনারা জানেন যে 8টি উপজেলা 3টি পৌরসভা, এই 8টি উপজেলা এবং 3টি পৌরসভা এই 11টি ইউনিটের প্রধান আমাদের সাইফুল ভাই, আপনাদের পীরগঞ্জের মানুষ। এর চেয়ে আপনাদের আর গর্বের কিছু না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা সাইফুল ভাইকে এমপি করতে না পারেন শুধু দুঃখ আপনাদের না, গোটা রংপুরবাসী। আমরা সাইফুল ভাইয়ের জন্য আপনারা পীরগঞ্জবাসী নন, আমরা গোটা রংপুরবাসী সবাই আমরা আছি। সাইফুল ভাইকে যে কোনো মূল্যে জনগণের কাছে 10 বার যেতে হলো গিয়ে আমাদেরকে সাইফুল ভাইকে এমপি করতে হবে। কারণ আমাদের সাইফুল ভাই এই রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং বর্তমানে এই রংপুর জেলা বিএনপির উনি আহ্বায়ক। উনি যদি এমপি হইতে না পারে আমাদের এমপি হবার সম্ভাবনা আর কারো আছে বলে আমার মনে হয় না। তাই ভাই আমি আপনাদের করজোড়ে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা আপনাদের ওয়ার্ডের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আপনারা জনগণের পাশে দাঁড়িয়ে সাইফুল ভাইকে কিভাবে আগামী দিনে সংসদ সদস্য নির্বাচন করা যায় এর জন্য আপনারা নিজেদেরকে সবাইকে সাইফুল ভাই মনে করে আপনারা কাজ করবেন এই আশা ব্যক্ত রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক ভাই জিন্দাবাদ, সাইফুল ভাই জিন্দাবাদ, পলাশ ভাই জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের প্রধান আলোচক উনি অনেক ব্যস্ত, ওনার বক্তব্যটা শুনে ওনাকে ফিরে দিলেন। স্যার আমার ডাইরেক্ট স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের উনি ব্যবস্থাপনা বিভাগের উনি অধ্যাপক ছিলেন, উনি বলারবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, উনি আমাদের বাংলাদেশ জাতীয় দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ছাত্র দলের থেকে উনি এসেছেন। ওনার পারিবারিকভাবে বিএনপি পরিবারের উনি সদস্য, সর্বোপরি শিক্ষক হিসেবে
যিনি আমাদেরকে সবসময় এই আন্দোলন সংগ্রামের সময় আমাদেরকে সহযোগিতা করেছে এবং পাশে দাঁড়িয়েছে, পরামর্শ দিয়েছে। জিয়া পরিবারের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা, সেই মানুষটিকে আমরা পেয়েছি। আপনারা দয়া করে শুনবেন ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা আহ্বান জানাচ্ছি, স্যারকে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আমরা এর বক্তব্যের পর আমাদের অন্যান্য ইউনিয়ন এবং ওয়ার্ডকে শুনবো। একটু ধৈর্য করে একটু শুনবেন, ওনাদের অনেক ব্যস্ততা চলে যেতে চাইছে। একটু বসুন, আমরা ওয়ার্ডের সদস্য বসেন, ওয়ার্ডের একটু দয়া করে বসেন। একটু আধা স্যার বক্তব্যটা আমার ধন্যবাদ। সামনে এসে যায়। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এই গানটি মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অত্যন্ত পছন্দের এই গানটি ছিল। আজকে এই মাসটা হলো সেপ্টেম্বর মাস। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাসের 1 সেপ্টেম্বর আজকে যে সংগঠনের জন্য আমরা একত্রিত হয়েছি, এই সংগঠনের জন্ম দিয়েছিলেন। 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল গঠিত হয় 1978 সালের 1 সেপ্টেম্বর। 78 সালে আমি সদ্য এসএসসি পাস করে অনার্সে ভর্তি হয়েছি। টকবকে তরুণ, আদর্শের অনেকে হয়তো দেখেছেন তাকে, অনেকে তার পাশে হেঁটেছেন। আমার সৌভাগ্য হয়েছিল তাকে অনেক কাছে থেকে অনেকবার দেখা। তখন এত বড় সংগঠন ছিল না। আমি সার্কিট হাউসেও দেখা করেছি তার সাথে। কোনো কিছু পাওয়ার আশায় নয়, তাকে কি স্মার্ট, কি তার গাম্ভীর্যতা, কি তার ব্যক্তিত্ব, এটার কাছে আমরা যারা সেই সময় যুবক ছিলাম আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম। সাংঘাতিক স্মার্ট ব্যক্তিত্ব তার ছেলে। আজও তার কিছু কিছু আদর্শ আমি নিজে ধারণ করি। আজকের এই যাকে কেন্দ্র করে এত বড় একটি ওয়ার্ড কাউন্সিলের ওয়ার্ড প্রতিনিধিদের একটা কাউন্সিলিং সভা, সেই আপনাদের সাইফুল ভাই, তখন আমি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের টকবকে তরুণ একজন শিক্ষক। এরা যেদিন এই জাতীয়তাবাদী দলের ছাত্র দলে যোগদান করলো, সেদিন আমার হাত ধরে আমার চেম্বারে এসে বলছিল, স্যার দেখেন তো ওর যে আহ্বায়ক, সে এসে বলে দেখেন তো এটা পারবে কি না। তারপরে অনেক স্মৃতি, অনেক ঘটনা আছে। আমি রংপুর থেকে কেন আসলাম? আমি তো সরাসরি জাতীয়তাবাদীর কোনো সদস্য বা কোনো পদ, আমি সরকারি চাকরি করছি, কিন্তু আমি ধারণ করি, কারণ প্রথম যে ছাত্র সংগঠন ছাত্র দল সেই সময় জিয়াউর রহমান করেছেন, তখনকার মেম্বার, কিন্তু সরকারি চাকরিতে যাওয়ার পরে এটা তার সম্ভব হয়নি। কিন্তু সমর্থন এবং কর্মকাণ্ডের সাথে জড়িত পিছন থেকে, সেটা আমার সর্বক্ষণিক ছিল। সব সময় তাদের সাথে যোগাযোগ। 5ই আগস্টের পর সাইফুলের বাড়ি খুঁজে আমি তার বাসায় গেছি। আমি তো শিক্ষক, পীরগঞ্জে এসছি, যে ওরা কেমন আছে কথা বলতে পারতাম। এরা আছে কোথায়? এত অত্যাচার, এত নিপীড়ন। কোনো সময় যদি জমি রাইলে, স্যার আজকে এই বাড়িতে, কালকে ওই বাড়িতে, কোথায় আছে তার পরিবার, কোথায় আছে তার স্বামী, এরকম একটা অবস্থা। 17 বছর, এই 17 বছর আপনাদেরকে এই যারা সরাসরি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে এই দরের উপরে রেখেছে। শুধু তাই নয়,
মিথ্যা মামলায় তাদেরকে সকালে একই এমন আসামি করতে, সকালে একটা সাক্ষী কোটা হাজিরা, বিকালে একটা করে। এই তো ছিল 17 বছরের ইতিহাস। যাই হোক, মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাম কেন উচ্চারণ করলাম? কেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই কথাটা কেন বললাম? যে উনি যে স্বপ্ন দেখে গিয়েছিলেন, সেই স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেননি এই পরিবারটা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মাত্র 3.5 বছর, সে আমূল পরিবর্তন কিন্তু আমরা দেখেছি। 7 দিনের ক্ষমতা গ্রহণ করার 7-8 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে সারা দেশের মানুষ বুঝতে পারছিল পরিবর্তন চলে আসবে। কি ধরনের পরিবর্তন? যে চাউলের দাম 20-25 টাকা, সেটা দাম করে নেমে গেল। তার ভিতরে যেটা ছিল সবচেয়ে বড়, যেটা আকর্ষণ আমরা সেই সময় আকর্ষণ করতো আমাদের কাছে, সেটা হলো তার ব্যক্তিত্ব এবং শৃঙ্খলা আনতে হবে। তাকে স্মরণ করতেই হবে, তার আদর্শ ভিতরে ধারণ করতেই হবে। 5ই আগস্ট যে পরিবর্তনের কথা বলছে, সেই পরিবর্তন ভিতরে আনতেই হবে। আমি অমুক ভোট এনে দেবো, সাইফুল ভাই অমুক ভোট, সেটা না, মানুষের ভিতরে যেতে হবে। প্রত্যেকটা পরিবারের ভিতরে যা ওই পরিবারের বিএনপি সমস্ত ভোট সংখ্যা কত, সেটা পর্যন্ত বেড়ে আনতে হবে। করজোড়ে মাপ চাইতে হবে। আমাদের কোনো যদি ভুল থাকে, তাহলে সেই ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। আজকে ধানের শীষের এই মার্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে, যে স্বপ্ন তার ছেলে জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার এই উপজেলার যারা হাতিয়ার, তারা আমার সামনে বসে আছে। আপনারা কিন্তু বিরাট শক্তি, সাইফুল শক্তি না, আপনারা শক্তি। আপনারা যদি মনে করেন দিন রাত এক করে দিবেন, তবে হ্যাঁ, কারোর সাথে যুদ্ধ, কারো সমালোচনা, এরা যদি ভুলে দেন, কারোর সমালোচনা করে লাভ নাই। আর একটা কথা আমি বলি, অনেক কথা বলতে হবে, কিন্তু সময় বেঁধে দিয়েছেন স্যার অল্প, অথচ আমাকে রংপুর থেকে নিয়েছে স্যার আপনি 1 ঘন্টা বক্তৃতা দেবেন, আমি 5 ঘন্টা বক্তৃতা দিতে পারবো এই সংগঠনের উপরে। যে কথাটা বলতেছিলাম, একটা হিসাব মাথার মধ্যে সবসময় রাখবেন, এবং যে হিসাবটা একদম ওয়ার্ড পর্যন্ত, যে ওয়ার্ডের প্রতিনিধি, আপনার তৃণমূল বলা হয়, তৃণমূলকে বুঝতে হবে, 2টা জায়গায় বুঝতে হবে এই মূল সংগঠনকে। সেটা কোনটা? এখানে মোট ভোট হলো 12 কোটি। মনে করেন না যে আমরা পীরগঞ্জ 12 কোটির হিসাব করি, আমরা কি করব? রেশিও হয়ে চলে আসবে এখানে। মোট ভোটের সংখ্যা কত? 12 কোটি আবার, মানে 12 কোটির একটু বেশি, 12 কোটি 7 লাখ 60, 12 কোটি 60 লাখ হলো মোট ভোটার সংখ্যা। 18 থেকে 35 এবং 36 বছর যাদের বয়স, তারা ভোট দিতে পারে না। আমি তো নিজেই 17 বছর ভোট দিই, তারা ভোট দিতে পারে। ভোটই তো হয়নি বাংলাদেশ। দিনের পর রাতে 154 সিট কোনো সেন্টার কেউ যায়ই নেই। আর একটা হলো ডেবি, এটা তো সবাই দেখছে। 5ই আগস্ট যে জাগরণটা উঠছিল, সেটা কোন জায়গার ছেলে? প্রথম আত্মহত্যা পীরগঞ্জ আবু সাইদ টার্নিং পয়েন্ট বুক পেতে দিয়েছিল। আরে সারা শত শত হাজার হাজার বছর তাকে স্মরণ করি। আচ্ছা, তাকে স্মরণ করে কিন্তু নেপালে একটা ঘটনা ঘটে গেছে, দেখেন নাই? হেলিকপ্টারে উঠে ধরে চলে গেছে ফ্যাসিস্ট। খালি বড়রাই ফ্যাসিস্ট হবে, যে যেখানে অবস্থান করতেছে কখনো কারোর সাথে অহংকার দেখার কথা বলবেন না,
কখনো কারোর সাথে অহংকার দেওয়ার কথা বলবে না। বিনয়, সহমর্মিতা। রাজনীতি কি? আগের রাজনীতি স্টাইল, কৌশল সব ভুলে যায়। শব্দ শুনতে হয় কেন? যতটুকু নয় তার চেয়ে বেশি দেয়। সবসময় মনে রাখবেন যে ডাইন হাতে আমার মিত্র, বাঁয়ের দিকে আমার শত্রু বসে আছে। এত কেন? জনাব তারেক রহমানের ভবিষ্যৎ যিনি আসতেন, দোয়া করি যিনি সম্মানের সাথে এই দেশটা পরিচালনার দায়িত্ব নেন, সেই সম্মান আপনাদের হাতে। তিনি কি কথা বলেন যে অনেক চ্যালেঞ্জিং হবে। খালি সাইফুল ভাই সন্তুষ্ট করে একটা কথা বললে কিন্তু হবে না, কাজ করতে হবে। আমি যে কথাগুলো বলতেছি আমার রাজনৈতিক আদর্শ যিনি, তার ভাব ভিতরে নিয়ে আমি কথা বলতেছি। নিজের ভিতরে পরিশুদ্ধ আগে হতে হবে যে আমার কোন কোন জায়গায় ভুল আছে, আমার কোন কোন জায়গায় আমি কারোর সাথে কি তর্ক করছি। আরে যার সাথে তর্ক করছেন, একেবারে ইয়ে করছেন, তার হাতটা ধরে যদি চান, তার ভোটটা যদি আপনার কাছে আসে, কার উপকার? মর্যাদা, সম্মান, যেটাই বলেন না কেন, গৌরব, সব কিছু নির্ভর করতেছে আপনাদের কর্মযজ্ঞের উপরে। সাইফুল কিছু না, আপনাদের সাইফুল ভাই কিছু না, আপনারা মিলেই, সবাই মিলেই সাইফুল। আপনাদের কর্মযজ্ঞের উপরে ভুল হয়ে গেছে, বলুন ভাইয়া মনে কিছু করেছে, তোর সাথে অমুক দিন বা 5ই আগস্টের আগত খুব তর্ক করছি, বা 5ই আগস্টের পর খুব তর্ক করছি, কিছু মনে করিস না, মোখানে মাফ করে দিস। তো এখানে দরকার দেখি যে একটু দেরি হয়, গরু গোস্ত দিয়ে ভাত খাই, ভোট কিন্তু চলে আসবে। এই বিষয়গুলি আমি আরেকটা জিনিস চাই যে ভোটের হিসাব দিলাম 12,60,00,000, এর মধ্যে 4.5 কোটি আছে 35 থেকে 36 বছর যারা ভোট দেয়। এদের রক বোঝা লাগবে, সেন্টিমেন্ট বুঝতে হবে। ওই যে মোবাইল নিয়ে থাকে, মনে করেন যে কিছু বোঝে না, ওই বিপ্লব ঘটে দিছে, ফ্যাসিস্ট সরকার পালাইতে দিছে পারে, এবং কি 14 গোষ্ঠী সহ পালাই। এদেরকে যদি হিসেবে না রাখেন, কেন বাবা আমার যদি 3টা ছাওয়া হয়, বড় ছাওয়া যদি আসি কয় আব্বা আম্মা ভোট কিন্তু আনতে হবে, পাবে ও বাবা ছাওয়া ভোট কিন্তু থাকতে হবে। ওদের তো হিসাবে সম্মানের সাথে রাখতে হবে। মহিলা ভোটার অর্ধেক, 12 কোটির অর্ধেক, 12 কোটির অর্ধেক 6 কোটি, 6 কোটি 12 কোটি, আবার পুরুষ একটু বেশি ধরলাম, 6 কোটি 60 লাখ, আর 6 কোটিতে আছে মহিলা। এর মধ্যে আছে কি 2.5 কোটি ধরলাম, 4.5 কোটিতে বাদ দিলাম। তাহলে এই যে ভোটের রেশিওগুলো আসবে, এটা মাথায় রাখতে হবে। সমন্বয়হীনতা দেখলাম, আমি বসে থেকে দেখলাম যে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে, অভিমান আছে, এগুলো ভুলে যান। আল্লাহর রাস্তে হাত জোর করে বলতেছি সাইফুলের জন্য, আপনারা নিজেদের সমস্যা নিজেরাই ঠিক করেন। যদি নিজেদের সমস্যা নিজে না ঠিক করেন, তাহলে পরেরটা কেমন ঠিক করবেন? যাই হোক, সবসময় মনে করবেন মর্যাদার লড়াই, সম্মানের লড়াই, শুধু জেতার লড়াই না। পরীক্ষা যেমন দিয়ে ফেল করলে মুখটা কেমন হয়ে যায়, ওইটা যেন না হয়, এদিকে সতর্ক থাকবেন। আর পরক্ষণে আর একজন বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা, আপসের নেত্রী, এই পরিবারটার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার জন্য দোয়া করবেন, প্রতি শুক্রবার হলেও মসজিদে একটু দোয়া করবেন তার জন্য, যেন সুস্থ থাকে। আমার দৃঢ় বিশ্বাস উনি তো হুইল চেয়ারেও বাইরে হয়, যদি একটা স্টেজে ওঠে ফাটাফাটি হয়। উনি এত জনপ্রিয়, আল্লাহ পাকের কাছে তার সুস্থতা কামনা করছি। এবং তারপরে যিনি আসতেছেন, তারুণ্যের, এখনকার তারুণ্যের একটা আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক জনাব তারেক রহমান, তার নির্দেশনাগুলো, তার কথাগুলো এখন পর্যন্ত 5ই আগস্টের আগের থেকে এবং 5ই আগস্টের পর থেকে, আমি একজন শিক্ষক, আমার পেশা ছিল শিক্ষক,
আমি তার কোনো বক্তব্যে এখন পর্যন্ত কোনো ভুল ধরতে পারি নাই। এটা শুধুমাত্র আমি এই সংগঠনটাকে ভালোবাসার জন্য কথাটা বলতেছি। এত পাইপে কথা বলতেছেন উনি, কিন্তু একটা কথা বলছেন যে চ্যালেঞ্জিং কাউকে তুচ্ছ করা যাবে না, কাউকে তুচ্ছ মারা যাবে না, ভাবলেই অসুবিধা। আর যে সেন্টারে বেশি সমালোচনা মনে করবেন সাইফুল ভাই, আপনাদের সাইফুল ভাই, সেখানে মনে করবেন যে ওখানে চ্যালেঞ্জ আছে বেশি এবং সাইফুল ভাই আগায় আছে, তারপরে ওখানে আর যেটা মনে করবেন যে সলিড, ওখানে মনে করবেন ওখানেই সমস্যা আছে। এটা একটা উদাহরণ দিই। 47 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, শের বাংলা আগাম ফজলুলের নাম শুনছেন। যুক্তফ্রন্টের নির্বাচন আমি কথাটা বলে আর বেশি সময় নেব না, কারণ পেটে সবারই খিদা। তার পিএসের নাম হলো মনসুর। তাই বারবার এসে বলতেছে, স্যার ওই এলাকাটা আপনি জান না, ও জায়গার তো আপনার তুলনা করছে, আপনার পোস্টার টোস্টার দিয়ে হুলস্থ করে ফেলে, কোনো কথা আপনি দেন নেই। ওটা বাদ দিয়ে সব জায়গা দেবেন। বিপুল ভোটে জয় যখন হলো তখন দেখে যে ওই সেন্টারটা সবচেয়ে বেশি ভোট ওনার। তখন বলতে, স্যার আপনি ওইখানে গেলেন না, কিন্তু কেমন করে বুঝলেন যে ওই জায়গা? বলছে ওখানে আমাকে নিয়ে যখন বেশি সমালোচনা হচ্ছে তখন ধরে নিচ্ছি ওখানে আমি ফ্যাক্টর। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। ভোট হলো সম্পূর্ণ কৌশল, ভোট হলো ভালোবাসা দিতে হবে। এখন আগের দিন নাই, এখন ভালোবাসতে হবে। খোঁজ দিতে হবে যে একটা কৃষক সার কিনতে পারতেছে কিনা, একটা মানুষ না খায় আছে কিনা, একটা মেয়ের বিয়ে দিতে পারতেছে না তার বাপ। কোনো বেশি লাগে না, কিন্তু আমি সোটা লাভ করা মানুষ, আমি গ্রামে গঞ্জে সোটা লাভ করি। আমি প্রতি মাসে আমি যা পেনশন পাই তার থেকেও মানুষকে দিই। আমার এলাকাটা আমার নামে রাস্তা বলতে হবে, আমি তেমন কিছু না, কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। এমনও পরিবার আছে একবেলা খাইলে কিনা দিই, পরের বেলা খাবে, এটাও কিন্তু ভোট, তারা ভোট আছে, তাকেও খেয়াল করতে হবে। ভোট এমনি এমনি দিবে না, একটু দেরি হয়ে গেছে সেজন্য রাত দিন খেয়াল করতে হবে। উঠান বৈঠকের কথা বললো, তারপরে আরও কিছু কথা ইনস্ট্রাকশন নির্দেশনা দিল। আপনারা 2 দিন বা 3 দিন না, সাইফুল ভাইকে যদি আপনারা ভালোবাসেন, কি ভালোবাসেন না? আপনারা যদি ভালোবাসেন দরকার হলে প্রতিদিনই শুরু করুন, প্রতিদিন। এখানে কোনো মানে এখন প্রাণ ছেড়ে দিতে হবে। আর চ্যালেঞ্জ কোনো সময় ভাববেন না। ভোট এটা নির্বাচন, ডানে বন্ধু বামে বসে আছে, যে কোনোভাবে কন্ট্রোল করার। যাই হোক, আপনাদের ধৈর্যচ্যুতি করছে, খাবার খাবেন আপনারা। আমার কথায় যদি আপনারা কোনো ভুল পেয়ে থাকেন, কোনো ব্যাধি পেয়ে থাকেন, কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। 66+ বয়স, দেখতেছেন যে 66 বছর প্লাস। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া শুনলেন, আপনার দোয়া করবেন। জনাব তারেক রহমান ভাই বললো যে কোমরের হাড্ডি কুকুরে লটকায় দিয়ে, এটা তো দেখছি আমরা, আর আফসোস করছি। আরে মহান রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তারা বলছিল পাকিস্তানের শহর। অথচ কত স্বাধীনতার ঘোষণা, শুধু ঘোষণা দিয়ে তো না, রণাঙ্গনের যোদ্ধা, তার প্রতীকটাও কানে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তাই কি না করছে, এগুলো মাথায় রেখে এই সংগঠনকে ভালোবেসে সাইফুল ভাইয়ের জন্যে, শুধুমাত্র সাইফুল ভাই জিততে যে আপনারা জিতেন তা না, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে। এই জেতাটাকে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই সংগঠনের প্রতি, আমি রংপুর থেকে ছুটে আসছি আমার রাত্রেবেলা 11টার সময়, রাত্রে কোথাও 10টার সময় ওর সাথে আমার কথা। আমি বললাম যে আমি যাবো, ওকে আমি সব ছাত্রদেরকে তুমি কই, ওকে আমি তুই কই, কারণ আছে তোকে বলছি তুই ডাকছিস আমি যাবো, আমার শরীর কিন্তু খুব ভালো, আমি গাড়ি নিয়ে চলে আপনাদের সাথে আবার দেখা হবে আমার। এবং এইটুকু আমার তো উপরেও যোগাযোগ আছে, আমি 17 বছরের 9 বার ভর্তি হয়েছি, 9 বার। রংপুরে আমাকে ঢুকতে দেয়নি, আমরাও কিছু ওই যে খালি রাস্তা আপনারা পড়া বেড়াল নেই, আমরা চাকরি রক্ষা করছি পেটের দেয়, কখন ব্যান যায়, এইটা করে আমরাও যোদ্ধা। তা কাজেই চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যাবে না, আলসাম করাই যাবে না। এখন প্রত্যেকটা মুহূর্তের আলাদা দাম আছে। বললাম তো সাইফুল ভাই যদি যেতে আপনাদের, আমি এখান থেকে কথা দিয়ে যাচ্ছি,
আপনার মন্ত্রী পাবেন। এর খুব সুনাম, উপরেও সংগঠনের উপরের দিকেও সুনাম। আগে সামনাসামনি বলা ঠিক না। আল্লাহ পাক ওকে তাকে স্মার্ট চেহারা দিচ্ছে, স্মার্ট দল করে, স্মার্ট চেহারা, স্মার্ট মানুষ। আমার 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 স্মার্ট মানে কি বলবো, আমার গড়ে তোলা ছাত্র, আমার অহংকার। ধন্যবাদ সবাইকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিন্তু ইন্টারভিউ কমার্সের ছাত্র, সারা কিন্তু আমি জানি স্টুডেন্ট, এই জন্য সবার কিন্তু আমার আহ্বান, সারা জীবন দোয়া করবেন, আল্লাহ তাকে ধন্যবাদ। আসলে স্যার তার অনুভূতির জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমাকে যেভাবে দেখেন, আপনারা যেভাবে দেখেন, আসলে তা আমি কিন্তু নয়, আমি অতটুকু নই। কত ভালোবাসার মানুষকে মানুষ বিভিন্নভাবে দেখেন, স্নেহের মানুষকে ভাবে তারা যেভাবে দেখেন, ছেলে বাবা মা তার ছেলেকে যেভাবে দেখেন, সেভাবে হয়তো স্যার আমাকে দেখেছেন। আপনারা কেউ দাঁড়াবেন না, বিশৃঙ্খলা করবেন না, খাবার খাওয়ার পর আবার যাবেন না, কোথাও ফ্রেশ শেষ করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না, এখানে খাবেন। আর জায়গা যেখানে সেখানে ফেলবেন, এক জায়গায় ফেলে নির্দিষ্ট স্থানে মর্যাদা ফেলে রাখবেন। উপস্থিতি এখন ফোন নম্বর কাবিল করিবেন, ঠিক আছে? কাবিলপুরের মাসুদ এমএসসি দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আপনারা একটু সচেতন। সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি কথা কম বলবেন প্লিজ। আমাদের পর্যাপ্ত আপনাদের সহযোগিতা করার ইয়ে আছে, কেউ ইয়ে করবেন, এটা তো আপনাদের প্রোগ্রাম, কেউ ঝামেলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, একটু ধৈর্য ধরতে অসুবিধা আছে, না বলেও সমস্যা আছে। ধন্যবাদ। আজকে এই মাতৃভূমি সভা 2025 উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা বিএনপি এবং পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, ভাই মঞ্চের সামনে লোকগুলো আপনি পিছিয়ে যান ভাই। ভাই রে ভাই খাবারের দিকে খাবারের দিকে
ভাই খাবারগুলো চিন্তা ভাবনা করে সুস্থগুলো ভাবে খাবারগুলো নিয়ে দেয়। আমাদের পর্যাপ্ত খাবার আছে, আপনারা শস্য দুঃখিত। পুনরায় আমি একটি পুনরায় নেতৃবৃন্দ প্লিজ ভাই প্রিয় নেতৃবৃন্দ, আমাদের পর্যাপ্ত খাবার আছে, আপনারা সুশৃঙ্খলভাবে যে যেখানে বসে আছেন আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে বসে 15 নম্বর ফাইন প্লিজ 15 নম্বর আপনারা বসে পড়বেন, খাবার আপনাদের সকলের কাছে পৌঁছবে, নো ডিস্টার্ব, ঠিক আছে? প্লিজ 15 নম্বর কাবিল করবেন। খাবার প্যাকেট এক জায়গায় রাখবেন, সুন্দর করে বিশৃঙ্খল ভাবে রাখবেন। নমস্কার ভাই, আপনি জানেন যে আপনার নির্দেশে আমাদের 15 নম্বর কামরুল ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি। আপনার নির্দেশে আমরা প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যেই কর্মীদেরকে নিয়ে কর্মী সম্মেলন শুরু করেছি এবং আমাদের যে আপনি নির্দেশ দিয়েছিলেন গত মিটিংয়ে প্রতিটি ওয়ার্ডের যে কেন্দ্র হবে কেন্দ্র কমিটি করার জন্য যে নির্দেশনা দিয়েছেন 200 জন করে, আমরা অটোমেটিক কেন্দ্র কমিটি করার নির্দেশনা শুরু করেছি। ধন্যবাদ। তালি হবে আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে এই 7 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ওদের ইউসুফ ভাই বক্তব্য দিলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের ওয়ার্ড প্রতিনিধি সভা 2025 এই সভা আজকের এই সভাপতি সহ আমাদের প্রধান অতিথি আমাদের নেতা সাইফুল ভাই সহ এখানে অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ যারা উপস্থিত আছে পীরগঞ্জ উপজেলা 135টি ওয়ার্ড থেকে আগত আমরা যারা 5 ঘন্টা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রতিনিধি যারা আমাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক আমরা ওয়ার্ড পর্যায়ে কারো দিকে না থাকে আমরা আমাদের ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য যতটুকু চেষ্টা আমরা চেষ্টা করে দেব। 15 কাবিলপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড চাম্পাগঞ্জ সেন্টার, আমি ওই 7 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী। আপনারা জানেন পীরগঞ্জ থানা এবং পলাশবাড়ি সাধুনগর থানার প্রথম মুখোমুখি, ওখানে আমার বাসা, আমরা ওখানে
পড়া পর্যন্ত আমরা আজকে যে নির্দেশনা পেলাম আমরা তা বুঝলাম। অনেক অনেক ইউনিয়ন পর্যায়ে অনেকের সমস্যা আছে। আমার পুরনো ইউনিয়ন যেহেতু তাই লাস্ট আমাদের বক্তব্য আমরা আমাদের 4 নম্বর ইউনিয়ন মডেল হিসেবে আগেও স্বীকৃত হয়েছে, এখনো স্বীকৃত পাবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু চেষ্টা করব এই 4 নম্বর ইউনিয়ন আমাদের 4 নম্বর ইউনিয়ন কাবিগুর ইউনিয়নের 7 নম্বর আমি সভাপতি হিসেবে ভোট কত? আমাদের ওয়ার্ডে ওই সেন্টারে ভোট 2800, আমাদের ইউনিয়নের ভোটে 28,000। কি অবস্থা ভোটের? আমাদের ইউনিয়নে আমাদের ভোটের সংখ্যা 2800। তার মধ্যে আমরা চেষ্টা করছি, আসলে আমি বলতে পারবো না কতগুলো দিতে পারবো, আমি আসলে মিথ্যা কথা বলবো না। যেহেতু ওখানে জামাত আছে তাদের সাথে আমাদেরকে প্রতিষ্ঠিত করে চলা লাগে। তবে আমি সভাপতি হিসেবে আমার সাংগঠনিক আমার ইউনিয়ন বোর্ডের যারা নেতা আছে নেতাকর্মী তারা আমাদেরকে নির্দেশনা দেয়, সেই হিসাবে আমার ওয়ার্ডে বিশেষ করে 51 সদস্যের কমিটি যারা আছে তাদেরকে আমরা কয়েকটি বৈঠক হয়ে গেছে। বিশেষ করে আমার ওয়ার্ডে আগমপুর, চকসোনাগাড়ি এবং রসুলপুর, এই রসুলপুর গ্রাম যেহেতু লাস্ট কটা, রসুলপুরে আমি প্রথমে একটা মিটিং করেছি। তারপর ইউনিয়ন বোর্ডের যেটা আমাদের মাসুদার সহ সকলকে নিয়ে আমরা 21 সদস্য 11 সদস্য কমিটির একটা মিটিং করেছি। আসলে বিশেষ করে আমাদের 11 সদস্য এবং সকলেই ভালো ইনশাআল্লাহ ভালোই আছে। তুই একদম একটু সেটিং করে ওদেরকে আমরা বলে সারিয়ে নেব। ধন্যবাদ ধন্যবাদ। আর কে বলবে? হাবিব দরজা খুলে গেল ভাই, কাউকে বাইরে হতে দিও না, ঢুকতে দিও না। 11 নম্বর থেকে আর কেউ বলবে নাকি? 11 নম্বর ভাই আমাদের 4 নম্বর ইউনিয়ন থেকে 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিব 15 নম্বর। আর 15 নম্বর থেকে আর কেউ বলবে? মাসুদ ভাই, হাবিব ভাই বলে 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিব। হ্যাঁ বলো বলো, আমি বলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ার্ড সভাপতি 2025 সম্মানিত অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক পীরগঞ্জ, বলছি আপনার জন্য আহ্বান। এবং সাইফুল সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের ইতিপূর্বে আমাদের 15 নম্বর কাবিলপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে হলদিবাড়ি প্রাইভেটে একটা মিটিং করে দিয়েছিলাম। আর আরেকটা মাস সমাবেশ করছি আমরা 20 তারিখে, সেটা হচ্ছে হলদিবাড়ি মডেল স্কুলে। আমাদের ওয়ার্ডে অবস্থা মোটামুটি ভালো। কথা কম বলেন ভাইরা, একটু সহযোগিতা করেন, খাওয়ার সময় কথা কম বলতে হয়। আমাদের ভোটার সংখ্যা 4 এবং 5 আমাদের একত্রিত প্রায় 4500। আর ভোট আমাদের সেটা হচ্ছে হলদিবাড়ি, রামঘর, জামিরবাড়ি, ফরিদপুর আর ঘনশঙ্কর, এটা মিলে আমাদের একটা সেন্টার। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের 4 নম্বর ওয়ার্ডের অবস্থান মোটামুটি ভালো আছে, যাতে আরো ভালো করা যায় এটা আমরা চেষ্টা করব। এবং আমাদের 51 কমিটি নিয়ে যাতে আমরা বাড়ি বাড়ি নিয়ে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে, ধান শীষের ওখানে যদি আমরা গণজোয়ার তুলতে পারি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। 11 নম্বর দাঁড়িয়ে হবে বা 15 নম্বর দাঁড়িয়ে হবে। 15 নম্বরের জন্য আসলে 15 নম্বর অনেক ভালো করতেছে। মাসুদ আর কেউ বলবে? সংক্ষিপ্ত করো, খাবার তো। 5 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল ভাই কিছু বলবে? এবার ওদেরকে সালাম দাও। হ্যাঁ মামা, মামা কি খবর? লাঠিয়াল মামা। আসসালামু আলাইকুম। আমি 15 নম্বর কাবিলপুরের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি। প্লিজ ক্যাপ্টেন করবেন না, আমি দাঁড়িয়ে আছেন, খাবার নিয়ে ক্যাপ্টেন করবেন না, কোনো কথা বলবেন না। সেদিকে আমি মাঠে আসি। আমাদের 5 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ খাবার চাইতে হবে না, যাবে 90 থেকে খাবার চাইতে হবে না, যাবে। ভোট পাবে ইনশাআল্লাহ ধানেছি। তাই আমরা সবাই মিলে যে মাঠে থাকি, সবাই সহযোগিতা করি, তাই আমরা সবাই মিলে সহযোগিতা করবো। আর সহযোগিতা না করে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা কিন্তু আমরা বিচ্ছিন্ন আমাদের মতন। তাই আমরা বলতেছি, তারেক জিয়া একটা কথা বলছে, তারেক জিয়া বলছে আমরা সবাই মিলে সবার কাছে যাবো, ভোটের জন্য বাড়ি বাড়ি যাবো। এই জায়গাতে আমি যারা মিটিংও করছি বহু, আপনারা ফেসবুকে দেখছেন বাড়ি বাড়ি ভোট চাইছি, দেখছেন কি দেখেন না? এই ওখানে কেন পে করতেছে প্লিজ? এই আমাদের কোন লোক ডিস্টার্ব দিচ্ছে ওখানে? এই এখানে কেন আমাদের লোক? এই দেশ স্বাধীন করেছে, ডিস্টার্ব করবেন না দয়া করে। এই দেশ স্বাধীন
করছেন? আমি তো দেখতেছি আমি তাই বলতে চাই, তারেক জিয়ার জন্য সবাই আমরা ভোট দেব, ঠিক আছে? শহীদ করেছে তারেক জিয়ার নেত্রী আমার কি বন্ধু হলো ধন্যবাদ ধন্যবাদ 11 নম্বর থেকে তাই বলছি শহীদ করছে এইরকম রকম স্বাধীন করছেন শহীদ জিয়া নেত্রী আমার তারেক জিয়া। তাই আমরা মিথ্যা মামলায় দিলে যান, তারেক জিয়ার মিথ্যা মামলায় দিলে যান, আমরা তাই আমি বলবো না। আসসালামু আলাইকুম। আমরা ওয়ার্ডে যাব, আমরা হলো পৌরতে আসবো, পৌরতে আমাদের পৌর সভাপতি এবং সেক্রেটারি আছে। ধন্যবাদ। আর বলা যাবে না, এই একজন বলতে পারবে রকম বলবে রকম সকলের ভিতরে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো না, শুধু আমার একটু ওয়ার্ডটা নিয়ে একটা মিনিট কথা বলবো ভাই। আমার ওয়ার্ডে ভোট আছে প্রায় 3500 ঘর। আমাদের ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ 11 নম্বরের জন্য। তাই আমি আশা করি 11 নম্বরে যে আমার 2 নম্বর ওয়ার্ডে যে কমিটি আছে বা যারা কাজ করতেছে, এরা একত্রিত হওয়ার কাজ করার জন্য বিশেষভাবে তাদের অনুরোধ করবো। আর আমি আরেকটা বিষয় বলি, আমি মহিলাদেরকে পুরস্কার বিষয়ে আমি ওদেরকে সব বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। তাই আমার সাথে কথা বলার পরে পরামর্শ সব ঠিক ছিল, কিন্তু এখন পরামর্শ হবে। এখন ভোট কত তুমি সেটা বলো। আমি সেই কথাটা বলছি ভাই, ভোট করার জন্যই মহিলাদেরকে একত্র করার জন্য বলছিলাম, কিন্তু তারা আমাদের সাথে একমত ছিল। একমত হবে, হতে হবে আজকে থেকে। ভোট কত তুমি বলো। ভোট ইনশাআল্লাহ ভাই, আমার ওয়ার্ডে যে ভোট 3500 আছে, যার কাজ হবে 70 থেকে 80% ভোট ধন্যবাদ ধন্যবাদ ইনশাআল্লাহ। পৌর ধন্যবাদ 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 পৌর সাইদুল আজম এবং রিনা মাস্টার। প্লিজ আপনারা বসেন, পিছনে যারা আছে খাওয়া করছেন আপনারা ডিস্টার্ব দেন না, একটু সহযোগিতা করেন। পৌর বিএনপি নেতৃবৃন্দ সাইদুল আজম মাউথপ্লেসটা এখানে দাও, মাউথপ্লেস দাও। ভাই এখানে একজন সাধারণ একটু পরে ভাই পৌরটা শেষ করি ভাই, প্লিজ হেল্প করেন। গেটটা বন্ধ করতে হবে, গেটটা বন্ধ করে দেন ভাই। খালি কাজ পৌর জন্য দাঁড়িয়ে দেবেন না, পৌর বিএনপির জন্য দাঁড়িয়ে দেবেন একটা। কুমড়ি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সম্পাদক সহ সকল স্তরের নেতৃত্বকে সালাম জানাচ্ছি। পাশাপাশি আমি পৌর বিএনপি আজকে মাইটি ওয়ার্ডের সভাপতি সম্পাদকের এবং সাধারণ সম্পাদক ভাই, সামান ভাই, আব্দুল সরকার, মামুন মায়ান, দুটু ভাই, সাদা মাস্টার, আব্দুল ভাই, সাগর, আশিক, সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ, জমির, হানিফ, সহ অনেক সফল সমাজী নেতৃত্ব। আসলে বিশেষ করে একটি কথা না বললেই নয়, কিংবদন্তের মানুষ আমরা নানাভাবে আলোকিত, নানাভাবে সম্মানিত। সারা বাংলাদেশে দেশনায়ক তারেক রহমান এই ঘোষণা দেয় নাই কর্মসূচির মাধ্যমে ভাই কি করছে সাইফুল ভাইকে ঘোষণা দিয়েছে, সাইফুল আমার ভাই ঘোষণা আমরা দিয়েছি, কারণ সাইফুল একজন মেধাবী, একজন পরিশ্রমী এবং 3 দিনকাল সমুদ্রের তার বাবা গ্রামে মানুষকে ভালোবাসা এই পরিবারে সেই পরিবার থেকে আমাদের সাইফুল ভাই নেতৃত্ব। আপনারা জানেন 30 সেকেন্ডের একটা
আপনারা যারা যে অবস্থায় আছেন বসে পড়বেন, কেউ তো হুকুম করবেন না প্লিজ, হাত না করে কাউকে বলবেন না প্লিজ, বসে পড়ুন সবাই, খাবার না করে কোনো ঝামেলা করবেন না। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তার মাথায় বিয়ে চলছে, ভাই একটু ঘোষণা দিতে চাই, আপনি তাদের কাছে মন্ত্রী করেছেন, দেখুন সকলের নেতৃত্বে বিশাল বিজয় হবে এবং আশা করি আমাদের আমি দিচ্ছি স্যার স্যার ভাই আপনার পানি বোতল দাও। এইরকম আপনারা প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে এইরকম করে ইনশাআল্লাহ এই বিগঞ্জে বিজয় হবে ইনশাআল্লাহ বিএনপি। আর আমাদের কাল থেকে সকাল 7টা থেকে